একটু ভেবে দেখুন, আপনার কষ্টে উপার্জিত টাকা দিয়ে আপনি সোনা কিনে নিয়ে এলেন, আর পরে বুঝতে পারলেন যে এই সোনাটা আসল নয়, এই সোনাটা নকল। ধরুন আপনি একটা 22 ক্যারেটের গহনা কিনে নিয়ে এসেছেন, পরে আপনি জানতে পারলেন যে এই 22 ক্যারেটের নামে বিক্রি করা সোনাটা আসলে 19 ক্যারেট বা তার সামান্য একটু বেশি, বা 20 ক্যারেটও হতে পারে, বা 19 ক্যারেটের অনেক কম, যাই হোক হতে পারে। ওভারঅল ব্যাপারটা হলো যে ওই সোনাটা 22 ক্যারেটের কম। তাই নকল বলতে আমি এখানে বোঝাতে চাইছি যে পরিমাণের সোনা আপনি কিনে নিয়ে এসেছেন, সেই পরিমাণের সোনা কিন্তু আপনার গহনাতে নেই। দোকানদার নিশ্চয়ই আপনাকে পিতল বা তামা বিক্রি করে দেবে না, নিশ্চয়ই সোনা বিক্রি করবে। আপনি কিন্তু সোনাই পেলেন, পরিমাণে কম পেলেন, অর্থাৎ আপনি ঠকে গেলেন। আসুন দেখা যাক আপনি আপনার ন্যায্য টাকার সোনা কিভাবে কিনবেন, কিভাবেই বা নির্ধারণ করবেন কোনটা আসল সোনা কোনটা নকল সোনা। দোকানদার আপনাকে দুভাবে ঠকাতে পারে। এক নম্বর হচ্ছে সোনার পরিমাণ কম দেওয়া, যেটা লেখা আছে, যেমন পিউরিটিতে আপনাকে কম দেবে। আর 2 নম্বর হচ্ছে পিউরিটি আপনাকে ঠিকই দেবে, কিন্তু আপনার কাছ থেকে টাকা বেশি নিয়ে নেবে। আমি সব দোকানদারের কথা বলছি না, তবে কিছু কিছু সোনার দোকানদার এমন আছে যারা মানুষকে ঠকাতে পারে। এই 2 ধরনের কারচুপি থেকে কিভাবে বাঁচা যায় আসুন একে একে বলি। প্রথম কারচুপি থেকে কিভাবে বাঁচবেন, এটা খুবই সহজ। আমাদের ভারত সরকার এবং বাংলাদেশ সরকার সোনায় হলমার্কিং সিস্টেম করে দিয়েছে। আমাদের ভারতের কথা প্রথম বলি, আপনি যখনই সোনা কিনবেন লোকাল এলোখেলো দোকান থেকে কিনবেন না, সার্টিফাইড জুয়েলারি দোকান থেকে কিনবেন, আপনি ঠকবেন না। একটু টাকা বেশি লাগবে সামান্য, খুব বেশি নয় সামান্য, আপনি সেখান থেকেই কিনুন। একটা 21 ক্যারেটের সোনার গহনা 22 ক্যারেট বলে যদি আপনাকে বিক্রি করা হয়, আপনি তো সাধারণ মানুষ, বড় বড় জহুরিরাও এখানে ফেল হয়ে যায়। প্রাথমিকভাবে দেখে এটা বোঝা প্রায় অসম্ভব যে 21 ক্যারেটের সোনা না এটা 22 ক্যারেটের সোনা। প্রথমত, ভারত থেকে আপনারা যখন সোনা কিনবেন তখন BIS ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস মার্ক দেখে তবেই কিনবেন। ত্রিভুজাকৃতির এই মার্কটি আপনি দেখতে পাচ্ছেন, ঠিক এরকম হয়। ভারতীয় সরকারের নিয়ম অনুযায়ী এই BIS মার্ক ছাড়া না আপনি সোনা কিনতে পারবেন, না আপনি সোনা বিক্রি করতে পারবেন। এই BIS মার্কটি সোনার শুদ্ধতার বিশ্বাসযোগ্যতা প্রমাণ করে। তাহলে আপনি অবশ্যই এই মার্কটি দেখবেন সর্বপ্রথম। আর দ্বিতীয়ত, যদি আপনি 22 ক্যারেটের সোনা কিনে থাকেন তাহলে 22K916 এই দুটোই লেখা থাকবে, অথবা শুধু 22K লেখা থাকবে, অথবা 916 লেখা থাকবে। একইভাবে আপনি যদি 18 ক্যারেট সোনা কেনেন তাহলে 18K750 দুটোই লেখা থাকবে, আর না হলে শুধু 18K লেখা থাকবে, অথবা 750 লেখা থাকবে। 14 ক্যারেটের ক্ষেত্রেও সেই একই পদ্ধতি। তৃতীয়ত, আপনারা দেখবেন যে সোনার মধ্যে ভিজিবল আইডেন্টিফিকেশান মার্ক আছে কি না। ভিজিবল আইডেন্টিফিকেশান মার্ক মানে যে সোনাটা আপনি কিনছেন সেই সোনাটা যারা হলমার্কিং করেছে, যে কোম্পানি বা সংস্থা, তারা ঘোষণা করছে এতে লিখিত তথ্যগুলি সঠিক। আর ওই ভিজিবল আইডেন্টিফিকেশান মার্কটা হচ্ছে ওই কোম্পানির লোগো বা স্ট্যাম্প বলা যেতে পারে। আর চতুর্থত হচ্ছে যে রিটেল শপ থেকে আপনি কিনছেন সেই রিটেল শপের একটা লোগো বা স্ট্যাম্প থাকবে ওই সোনাতে। অনেক সময় ওই ভিজিবল আইডেন্টিফিকেশান মার্কেই দোকানের স্ট্যাম্প বা তথ্য থাকে। আর একটা বিষয় আপনাদের জানা দরকার, VIS স্ট্যাম্পে একটা 6 ডিজিটের কোড থাকে। ওই 6 ডিজিটের কোডটা আপনি VIS অ্যাপ্লিকেশান আছে, VIS কেয়ার বলে, আপনি ওখানে গিয়ে 6 ডিজিটের ওই কোডটা দিয়ে আপনি দেখতে পারেন, আপনার সোনার সব ডিটেলস চলে আসবে। আপনি কিছু টাকা বাঁচানোর জন্য কোনো দিনই এই স্ট্যাম্পগুলো ছাড়া আপনি সোনা কিনবেন না, তাহলে আপনি ঠকতে পারেন। বাংলাদেশে যে হলমার্কিং হয়, ঈষৎ কালো রঙের হলমার্কিং হয়, ওই হলমার্কিংয়ে লেখা থাকে কোম্পানির ডিটেলস, যেখান থেকে এই হলমার্কটা হয়েছে, দ্বিতীয় কত ক্যারেটের সোনা আছে এতে, অ্যান্ড তৃতীয় একটি কোড থাকে। এবার আসা যাক সোনার হিসাবের বিষয়ে। আগেই বলেছি আপনারা টাকার দিক দিয়ে কিভাবে ঠকতে পারেন। একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে। এখানে আমি সব দোকানদারের কথা বলছি না। কোনো দোকানদার আছে, আপনি দোকানে গেলে আপনাকে সোনার দাম বলে,
বাজারে কত সোনার দাম যাচ্ছে সেটা আপনাকে বলে। ধরুন বাজারে 24 ক্যারেট সোনার দাম যাচ্ছে 8,000 টাকা। আপনাকে দোকানদার সোনার দাম হিসাবে বলল 8,000 টাকা যাচ্ছে সোনার দাম। এখানে আপনার মাথায় ঢুকে গেল সোনার দাম 8,000 টাকা, কিন্তু আপনি যাচাই করলেন না ওই সোনাটা 22 ক্যারেটের দাম না 24 ক্যারেটের দাম। কিন্তু যারা জানে তারা কিন্তু জিজ্ঞাসা করে নেয়। আপনি যদি না যাচাই করেন তাহলে আপনাকে 24 ক্যারেটের সোনার দামে 22 ক্যারেটের সোনা বিক্রি করে দিতে পারে। এখানে আপনাকে যাচাই করে নিতে হবে যে ক্যারেটের সোনা আপনি কিনবেন আসলে সেই ক্যারেটের সোনার দাম কত, না হলে আপনি ঠকে যেতে পারেন। আপনি নিজে নিজেই সোনার হিসেব করা শিখে নিন। ফর্মুলাটা সবসময় মনে রাখবেন বন্ধুরা। সোনার ক্যারেট ডিভাইডেড 24 ইকুয়াল টু শুদ্ধ সোনার পরিমাণ প্রতি গ্রামে। সূত্র ধরে প্রতি 1 গ্রাম 22 ক্যারেটের সোনাতে কত গ্রাম পিওর থাকে, 22 ডিভাইডেড 24 ইকুয়াল টু 0.916 গ্রাম। এখানে প্রতি 1 গ্রাম 22 ক্যারেট সোনাতে 0.916 গ্রাম পিওর সোনা থাকে, অর্থাৎ 24 ক্যারেটের সোনা থাকে। একইভাবে প্রতি 1 গ্রাম 18 ক্যারেট ও 14 ক্যারেট সোনাতে যথাক্রমে 0.750 ও 0.583 গ্রাম পিওর সোনা থাকে। এবার দেখা যাক আপনি যে সোনাটা কিনবেন সেই সোনাটার হিসেব কিভাবে বের করবেন। অতি সহজ ব্যাপার, যে সূত্রটা আমি শিখিয়েছি সেই সূত্র ধরে করবেন, অতি সহজেই আপনি আপনার সোনার পরিমাণ বের করতে পারবেন। ধরা যাক আপনি 13.716 গ্রামের একটি 22 ক্যারেটের গহনা কিনলেন। এখন এটির মধ্যে 24 ক্যারেটের সোনা কত আছে সেটি বের করবেন। খুবই সহজ ব্যাপার, প্রতি 1 গ্রাম 22 ক্যারেটের সোনাতে যদি 0.916 গ্রাম সোনা থাকে তাহলে 13.716 গ্রাম সোনাতে কত পিওর সোনা থাকবে। খুবই সহজ, একই নিয়মে ফেলে দিন। শেষে যেটা দাঁড়াবে 13.716কে 0.916 দিয়ে গুণ করতে হবে। ফলাফল যেটা বেরোবে সেইটাই হলো আপনার ওই 13.716 22 ক্যারেটের সোনাতে কত গ্রাম পিওর সোনা আছে। একইভাবে আপনি 18 ক্যারেট বা 14 ক্যারেটের বের করে নিতে পারবেন। এখন দেখা যাক 24 ক্যারেটের সোনার দাম অনুযায়ী যদি 24 ক্যারেটের সোনার দাম 8,000 টাকা হয় তাহলে আপনার ওই সোনার দাম কত হবে 24 ক্যারেট অনুযায়ী। 24 ক্যারেট সোনার দামের সাথে যে ফলাফলটা বেরিয়েছে, এখানে ফলাফল বেরিয়েছে 12.563, তাহলে 12.563 ইন্টু 8,000। যদি আপনি 22 ক্যারেটের সোনার রেট বের করতে চান তাহলে 8,000 ইন্টু ওই 0.916 গুণ করতে হবে। ফলাফল যেটা বেরোবে সেটা প্রতি গ্রাম 22 ক্যারেটের সোনার দাম। এক্ষেত্রে আপনাকে আপনার সোনার দাম কত সেটা বের করতে গেলে প্রতি গ্রাম 22 ক্যারেটের সোনার দামের সাথে আর আপনার কেনা 22 ক্যারেটের সোনার ওজন গুণ করতে হবে। ফলাফল যেটা আসবে আগের ফলাফলের থেকে 2-10 টাকার ফারাক আসবে, ওটা দশমিকের পরে ডিজিটের ফারাক। পরে আপনাকে গহনা কিনলে জিএসটি, মেকিং চার্জ এগুলো দিতে হবে। এইসব নিয়ে আপনারা যদি জানতে চান আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন। কয়েকটি সার্টিফাইড নিউজ চ্যানেলে দেখলাম सोना परखने की तरीका, सोना कभी पानी में तैरता नहीं, पानी में सोना डालो सोना पहचानो, अगर सोना है तो वो डूब जाएगा, अगर सोना नहीं है तो वो तैरता रहेगा। আমি এখানে আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই টেস্ট করবেন। সোনাও ডুবে যাবে, রূপোও ডুবে যাবে, তামাও ডুবে যাবে, পিতলও ডুবে যাবে, এমনকি লোহাও ডুবে যাবে। তাহলে সোনার সাথে এগুলো মেশালে কি ডুববে না? বিজ্ঞান কি বলছে? আমি অবাক হয়ে যাই এই সার্টিফাইড নিউজ চ্যানেলেরা এগুলো কি করে বলে। এসব ফাঁদে পা দেবেন না, নিজে সচেতন হন, যোগ্য হন, জানার চেষ্টা করুন। আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জীব, আমাদেরকে বোকা বানানো এত সহজ নয়। যে যা কিছু বলে দিলেও আমরা সঠিকটা ঠিক চিনে নিতে পারবো। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, ইনফরমেটিভ লাগে, তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।